ভাই আসলে আমার পরিচয় হলো সর্বপ্রথম আমি মুসলমান, আমি ইমানদার। মুসলমান কাকে বলে? যে ঈমান আনার পরে তার গর্দানকে আল্লাহ তাআলার সমস্ত হুকুমের সামনে নত করে দেয়, সেই হলো কি মুসলমান। এই মুসলমানরা কিন্তু দুই ভাগে বিভক্ত। এক ধরনের মুসলমান, তারা আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানতে চায় না, কিছু কিছু হুকুম নিজের মত মতন করতে চায়। আর এক শ্রেণীর মুসলমান, যারা নিজের মত মতন করতে চায় না, ঠিকই তাদের জানমাল দিয়া বলেও তারা আল্লাহ তাআলার সমস্ত হুকুমের সামনে তার মাথা নত করে যায়। আমি ভুল বললাম কিনা? যদি ভুল বলে প্রত্যেকটা আমি দেখাইতে পারি। আর এই পৃথিবীতে বর্তমানে এই শ্রেণীর সংখ্যা বেশি, যারা ইসলামকে নিজের মত মতো চালাইতে চায়, ইসলামের মত মতন চলতে চায় না। এই সংখ্যা বেশি। এই সংখ্যা কি ভাই? বেশি। তাহলে ভাই আল্লাহ পাক হুকুম করছে নামাজ পড়ো, আমাকে নির্দেশ করছে, আপনাকে নির্দেশ করছে, অর্থাৎ ঈমানদারদেরকে নির্দেশ করেছে। আমাকে হুকুম করেছে যাকাত দাও, আমাকে হুকুম করছে পর্দা করো, আমাকে হুকুম করছে মিথ্যা কথা বলো না, আমাকে হুকুম করছে ধোঁকাবাজি করিও না, আমাকে হুকুম করা হয়েছে কোন মুমিনকে, এমনকি কোন কাফের মুশরিককে অনার্থক কষ্ট দিও না। এরকম হুকুম আল্লাহ তাআলা এই ঈমানদারদের জন্য একাধিক করেছে। কিন্তু সব মানতে পারতেছে সবাই? পারতেছে না, মানার জন্য চেষ্টাও করতেছে না। বরঞ্চ যারা মানতে চায় তারা যেমন না মানতে পারে, এজন্য এই সমস্ত নামদারি মুসলমানরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লাগে, যাতে মানতে না পারে। আমি তো মানতে চাই আল্লাহ পাকের হুকুম পর্দা করা ফরজ, আমাকে চলবে না। আমি তো মানতে চাই আল্লাহ পাকের হুকুম নামাজ পড়া ফরজ, ওয়াক্ত আসলে আমার নামাজ পড়তে হবে। আমি যে কোনো পরিস্থিতিতে আমি আল্লাহর হুকুম পালন করব। কিন্তু ভাই এক শ্রেণীর লোক তো আমাকে দেখতে পারে না, বরঞ্চ আমাদেরকে কি তকমা লাগায়, আমাদের মুসলমানদেরকে ফতোয়া দিয়ে দেয় কাফের মুশরিকরা, সেই ফতোয়া দিয়া বাংলাদেশের মুসলমান অঞ্চল, এটা সে তার সত্যিকার মুসলমান, তাদেরকে তকমা দেয় খারাপ লোকজন। তারা কি জঙ্গি? কারণ কি তারা যদি আসলে ক্ষমতার মসনদে বুঝে যায়, তাহলে তাদের সমস্ত ক্ষমতার মসনদ গুলো চুরমার হয়ে যাবে, এটা তারা জানে। এজন্য তারা এই ষড়যন্ত্র তাদের উপরে লাগায়। এই সমস্ত দুর্বল মুসলমান যারা মনমতো ইসলাম চালায়, তাদেরকে নিয়ে তারা কোনো ভাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্ম হয়েছে বিন্দু মাত্র ইসলামের কোন হুকুমকে বিসর্জন দিয়া। ইসলামী আন্দোলন কোন ক্ষমতার মসনদ দেখবে, একজন মেম্বার হবে, একজন চৌকিদার হবে, এটা কোন অবস্থাতে ইসলামী আন্দোলন বিশ্বাস করে না। আমি ইসলামী আন্দোলন করি, আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু এটার নামে কি আমি বুঝে শুনে এই বিষয়ে আমি ভালো করে বুঝছি, আমি কাছে গিয়ে বুঝছি, আমি তাদের আমল দেখছি, আমি তাহা ঠিক করেছি যে আসলে কোন অবস্থায় ইসলামের বিন্দু মাত্র বিসর্জন দেবে তারা কোন অবস্থায় রাজি হন না। যার চলন্ত প্রমাণ হলো এই নির্বাচন। নির্বাচন অনেক টেনশনে পড়ে গেছে, আপনার আমরা যদি থাকতেন অনেক দিকে আসন চাই। আমি ভাই তুমি এত কান্না করো, যে ছাড়িয়ে দিয়েছে সে বোঝে না যে আসন লাগবে কি লাগবে না। তোমার এত দরকার কেন? ব্যাপারটা কি? এর ভিতরে বেজাল আছে, ধর্মাদি কি আছে? আমি নির্বাচন করতেছি, আমার আসন লাগবে কি লাগবে না, আমি আমার ভালো কি বুঝি না? ইসলামী আন্দোলন বোঝে না যে আমার এই ক্ষমতা লাগবে। ইসলামী আন্দোলন ভেবে চিনতে এবার প্রত্যেকটা কাজের সমাধান দেয়, তৎক্ষণাৎ বাংলাদেশের মানুষ বুঝতে পারে না। কেন জোর ছেড়েছেন? আস্তে আস্তে আপনারা গবেষণা করে এটা বুঝতে পারবেন যে আমের সিদ্ধান্তটা কেন আসে।
আমাদের যারা আমরা অনুসরণ করি তারাও সন্দেহ আপনি যাওয়ার দিতে পারেন, কিন্তু স্বাভাবিক অবস্থায় আমি বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি যে আমাদের জন্য কি খারাপ নাকি। আর ভাই বদর দিবসের আলোচনা কিন্তু বহুদের যুদ্ধের সাথে কিন্তু সম্পর্ক আছে। বদরকে কেন্দ্র করে কিন্তু অহুদের যুদ্ধ হয়। এই অহুদের যুদ্ধে কিন্তু মুসলমানদের এক পর্যায়ে শেষে পরাজয় হয়েছিল নাকি, পরাজয় হয়েছিল। যখন এই পরাজয়ের পর্যায়ে এসে গেল তখন কিন্তু এই মুসলমানদের অন্তরে এইরকম দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়েছে। দ্বিধাদ্বন্দ্ব কি আপনারা জানেন যে 300 লোক নিয়ে আব্দুল ইবনে উবাইকে ফিরে গিয়েছিলেন। কেন ফিরে গিয়েছিলেন? পথের মধ্যে হুজুরকে বলতেছেন, হুজুর আমার সাথে আমরা নাই। কেন? অর্থাৎ এই যুদ্ধটা মদিনার মধ্যে বসে করবে না বাহিনীতেই করবে, এটা পরামর্শ হয়েছিল। এই পরামর্শ বৈঠকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই আব্দুল ইবনে উবাই দুইজনের পরামর্শ ছিল যে আমরা মদিনার আপনি আসবেন কি আপনি আপনার সিদ্ধান্ত গবেষণা করেন, সাহাবায়ে কেরাম দেখেন। আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৭টা যুদ্ধ পরিচালনা করেছেন, এমনি প্রতিষ্ঠিত করেন নাই। ৬৭টা যুদ্ধে নিজের সেনাপতি হইয়া এবার যুদ্ধ পরিচালনা করছেন একমাত্র ইসলামকে রক্ষা করেন। হ্যাঁ ভাই, এই অস্ত্র তৈরির পরে একজনের কল্লাকে ভাই দেওয়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কোনোদিন সম্ভব ছিল না, কিন্তু একমাত্র আল্লাহর প্রেম পশ্চাৎ এটা সম্ভব ছিল। এটা নিজেদের যতই ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন, এজন্য যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামরা তালাশ করতেন যে আমার ঘনিষ্ঠ আত্মীয় কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলার জন্য যুদ্ধের ময়দান আসছে, তরবারি নিয়ে আগে তাকে খোঁজ করে ওর গর্দানটা আমি আগে ফেলাই দেব। ও গর্দান ফেলাবার জন্য সামনে প্রসাদ দেন, তাকে খোঁজ করে তার উপর আক্রমণ চালাইতেন। আমরা কি করি? আমাদের স্বার্থের নাম তারা ভাই ইসলাম বুঝি, ইসলাম বুঝি নাই। এজন্য দোস্ত বুজুর্গ, আমার এই জবানকে আল্লাহ তাআলা দিয়েছেন যা মনে চায়, যা জবানে আসে তাই বলার জন্য। আল্লাহু আকবার। আমি আশ্চর্য করি বিশ্বের জন্মে কি ভণ্ড বলে ডাকি দেয়। আপনি রাখি করছেন সে ভণ্ড না না ভণ্ড আপনি উত্তর দিতে পারবেন না। আপনার কাছে রাখি নাই, কোন কারণ সে ভণ্ড হইল আপনি উত্তর দিতে পারবেন না। আপনারা বিশ্বের জন্মে দামে দামে বাংলাদেশে হাজার হাজার হক্কানি তিনি তোর ছাড়া আগে বাংলাদেশে যত বড় বড় মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার মুহতামিমদের সাথে পরামর্শ করে এরপর সিদ্ধান্ত নিয়েছেন আমাদের তোর শাস্তি হবে। এটা আমরা তিনি ছাড়েন নাই, তাকে তো দিবেন পরামর্শ করে নিয়েছে। তাকে ভণ্ড করে গালি দেন, তাকে উপহাস করেন, তাকে ঠাট্টা করেন, আবার আপনি মুসলমান দাবি করেন। আপনাকে তো আপনার ইসলামী তাহাকিক করার জন্য বলা হয়েছিল যে এই ব্যক্তির ব্যাপারে তুমি যে মন্তব্য করবে সেটা তুমি তাহাকিক করে নাও আসলে তার ভিতরে সেটা আছে কিনা। কিন্তু কোনো মন্তব্য করা ছাড়া এত বড় একজন আল্লাহর ওলির বিরুদ্ধে আপনি এরকম ঘোষণা করেন, অপেক্ষা করেন, আপনার অবস্থা শোচনীয় হবে। আপনার অবস্থা শোচনীয় হবে। আর যদি না বুঝে বলে থাকেন তওবা করা দরকার, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এর আল্লাহ তাআলার বড় বড় একজন ওলি, আপনি তার সাথে সফর করেন, দেখেন একটা গুনাহের কাজ বের করতে পারেন কিনা। তার তো একটা গুনাহের কাজ করার মতো সুযোগটা নাই। মনে যদি চায় যে আমি একটা গুনাহের কাজ করে আসি, এই সুযোগ চলবেন পিছনে নাই। প্রশ্ন করবো ভাই তাকে এরকম গালি দিতে পারি? আমি মিছিলের ভাবে আশ্চর্য ব্যাপার, এই মুসলমানরা ধ্বংস হবে না, তার কোন প্রশ্ন? আল্লাহু আকবার। আমি আপনাদের বলতে চাই ভাই, কোন ব্যক্তির ব্যাপারে আমি তাহাকিক না করি, কোন কটু মন্তব্য আমি না করতে, তা আমার ইসলামী নিষেধ করছে। সে যেই আপনি তাকে যত মহব্বত করেন না কেন, আপনি মহব্বতের দিকে না আপনাকে আগে তাকাবেন আপনি আসলে এই ব্যক্তি ওই দোষে দোষী কি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যতটুকু কথা বললাম ভাই, যতটুকু কথা বললাম ভাই, আপনি কোরআন হাদিস তালাশ করে বিন্দু মাত্র আপনি এর ভিন্ন কোনো পথ বের করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। কারণ আমরা সবসময় চাকরি কিতাবাদি মোতালার ভিতরেই থাকি, আমরা মাদ্রাসায় কিতাব পড়াই, আমরা দুনিয়ার সাথে কোনো কিছু করি না। আমরা স্বল্প বেতনে, যেটা বেতন হিসাবে চলে না এমন কিছু সামান্য জিনিস আমরা খেয়ে পড়ে মসজিদে অনুমতি করাই, মাদ্রাসায় পড়াই। আমাদের কাজ হলো এটা। আর যদি কোনো দিনের দাওয়াত আছে তখন সেই দিনের দাওয়াতের জন্য আমরা সবাই করি, এটাই হলো আমাদের কাজ। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই
যেন আল্লাহ তাআলা আমাকে সিরাতুল মুস্তাকিম রাখে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে সিরাতুল মুস্তাকিম রেখে দিনকে সঠিক বুঝে আমল করে আল্লাহকে খুশি করে এরপর যেন কবরে যেতে পারি।